ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি কার্ভ ইমেজ অথবা এরকম একটি বাঁকাতারা ইমেজকে আমরা সঠিক মেজারমেন্টে নিয়ে আসতে পারি অথবা সোজা করতে পারি। তো তার জন্য ছবিটি প্রথমে আমাদেরকে ফটোশপে অন করে নিতে হবে। তো ফটোশপে অন করে নেওয়ার পরে ছবিটি আমাদের সামনে এরকম শো করবে অথবা দেখাবে। তো আমরা ছবিটি যেখানে সেট করব বা যেখানে বসাবো তার জন্য আমাদের একটি পেপার সাইজ নিয়ে নিতে হবে। তো আমরা এখানে একটি A4 সাইজের পেপার সাইজ নিয়ে নিছি। তো এখন আমরা এই ছবিটি টেনে আমাদের পেপার সাইজের মধ্যে নিয়ে আসব। আনার পরে এখন আমরা এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি তাহলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে। সো এখন আমরা ছবিটিকে একটু টেনে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা ছবিটি ঠিকমতো বসিয়ে নেব। বসানোর পরে এখন এই যে উপরে যে স্কেল বারটা আছে এখান থেকে আমরা টেনে একটা স্কেল নিয়ে নেব। তো চারপাশে আমরা এরকম 4টি স্কেল বার নিয়ে নেব। ওকে। এরপরে আমরা আবার ছবিটির উপরে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখন আমাদের ছবিটির সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মাউস থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে প্রথমে আমরা এখান থেকে ডিস্টর্ট লেখাটার উপর ক্লিক করব। ডিস্টর্ট অপশনটি চালু করব। তো ডিস্টর্ট অপশনটি চালু করার পরে আমরা এখন ছবিটির প্রত্যেক কর্নারে ধরে যদি আমরা টানি তাহলে ওই ছবিটি শুধু ওই কর্নারটাই মুভ হবে। তো আমরা প্রথমে ছবিটির 4টি কর্নার সেট করে নিই। ওকে, তো আমরা ছবির 4টি কর্নার 4 কর্নারে সেট করে নিলাম। কিন্তু এখনো আমাদের ছবিটি সোজা হয়নি। তো এই ছবিটি ঠিকমতো বা সঠিক মেজারমেন্টে নিয়ে আসার জন্য আমাদেরকে আবার আ মাউস থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং এরপরে এখানে ওয়ার্প অপশনে ক্লিক করতে হবে। ওয়ার্প অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম প্রত্যেক সাইটে আরো 2টি করে অপশন চালু হয়ে গেছে। তো আমরা এখন প্রত্যেকটি পয়েন্টে ধরে টেনে সুন্দর মতো আমাদের স্কেলের সাথে সেট করে দেব। কাজটি একটু আস্তে, আস্তে করতে হবে যাতে আমাদের মেজারমেন্টে কোনো সমস্যা না হয়। এই কাজের ক্ষেত্রে কেউ তাড়াহুড়া করবেন না। তাহলে সঠিক মেজারমেন্টটা পাবেন না। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমাদের কাছে এরকম কমপ্লেক্স ইমেজ চলে আসে। যে ইমেজগুলো অনেকে সঠিক নিয়ম না জানার কারণে আ সঠিক মেজারমেন্টে নিয়ে আসতে পারে না। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা হচ্ছে এরকম কমপ্লেক্স ইমেজগুলোকে সঠিক মেজারমেন্টে আনতে পারেন না। তো আমাদের দেখানো এই সঠিক নিয়মটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সহজে এরকম কমপ্লেক্স ইমেজ খুব সহজে সঠিক মেজারমেন্টে নিয়ে আসতে পারবেন। তো আমাদের 4টা কর্নারই সঠিকভাবে মোটামুটি মিলে গেছে। তো আমরা এখন কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। এন্টার বাটনে প্রেস করার পরে আমাদের এখান থেকে সিলেকশনটা উঠে যাবে। এখন আমরা এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এখন আমাদের স্কেল বারের মধ্যের যে জায়গাটুকু অথবা আমাদের ইমেজের যে মেইন পয়েন্টটুকু অতটুকু আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে আমরা সিলেক্ট থেকে উপরে সিলেক্ট মেনু থেকে ইনভার্স অপশনটি ক্লিক করব। ইনভার্স অপশনে ক্লিক করার ফলে আমাদের ইমেজের বিপরীত পাশের যে অংশগুলো আছে শুধু ওই অংশটুকু সিলেক্ট হবে। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করি তাহলে আমাদের বাহিরের অংশটুকু কেটে যাবে। আর কেটে যাওয়ার ফলে আমাদের যতটুকু ইমেজ আমাদের দরকার শুধু ওই ইমেজটুকু আমরা পেয়ে গেছি। তো আমরা এখন কিবোর্ড থেকে আবার কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। তাহলে আমাদের আরেকটা সিলেকশন ছিল সেই সিলেকশনটিও উঠে যাবে। এবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকোলনে চাপ দেই তাহলে আমাদের যে স্কেল বারটি নেওয়া হয়েছে স্কেল বারটিও চলে যাবে। সো এবার আমরা আমাদের ছবিটিকে যদি টেনে পাশে নিয়ে আসি দেখব যে আরো কিছু বাড়তি অংশ এখানে রয়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে এই বাড়তি অংশটুকুও ডিলিট করে দেব। ডিলিট করার পরে সুন্দর করে আমাদের ফেজে সেট করে নেব। ওকে, তো দেখতেই পেলেন কিভাবে আমরা একটি বাঁকাতারা ইমেজ অথবা কার্ভ ইমেজকে আমরা সঠিক মেজারমেন্টে নিয়ে আসলাম। তো এই নিয়মে বা এই পদ্ধতিতে আপনারা যেকোনো কার্ভ ইমেজ খুব সহজে সোজা করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এরকম আরো অনেক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব।
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।